সো গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আর একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার আর একটা অতি জনপ্রিয় পুজো বেলেঘাটা 33-এর পল্লী। আর এখানে বেসিক্যালি খুঁটি পুজো সকালে হয়ে গেছে, কিন্তু এখানে একটা মেন আকর্ষণ আছে সন্ধ্যেবেলার প্রোগ্রাম, সেটা হলো রথ কম্পিটিশান। তো সেটাই দেখাবো, প্লাস খুঁটি পুজো হয়েছে কী থিম না আছে সবই এই ভিডিওর মধ্যে রাখবো। অলরেডি গাইজ মাইক বাজছে, তো আমি আগে গিয়ে স্পটে যাই, তারপর তোমার সাথে সবই ভিডিও শেয়ার করছি। তো বেসিক্যালি এই পুজোটা কিন্তু রাস্তার ওপরেই হয়ে থাকে। অলরেডি দেখতে পাচ্ছ ব্যানার লাগানোই আছে, বেলেঘাটা 33 পল্লী বা শিববিন্দু স্বাগতম একটা যে গেট, সেটা অলরেডি করা হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি রাস্তার এই পার থেকে দেখতে পাচ্ছি, এটা হলো মেন রোড বেলেঘাটার। তো চলো আগে ভিতরে প্রবেশ করা যাক, আর ভিতরে যা যা হচ্ছে সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি ভিতরে প্রবেশ করে গেলাম। এখানে হচ্ছে মেন স্টেজ, এখানে সকালে রক্তদান শিবিরও হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ ওই বাদ্যযন্ত্র মানে ড্রামের ব্যবস্থা করা হয়েছে। আর ওখানে হচ্ছে যে মেন যে জগন্নাথ বলরাম সুভদ্রা, সেটার একটা মূর্তি রাখা হয়েছে স্টেজ করে। আর এখানে দেখা যাচ্ছে অজস্র রথ যে কম্পিটিশান, তার যে প্রতিযোগিতারা অলরেডি চলে এসছে মানে মেন জায়গায়। তো চলো যাওয়া যাক ভিতরে। তো বেসিক্যালি এখানে দেখতেই পাচ্ছ জয় জগন্নাথ, আর খুবই সুন্দরভাবে এখানে আলপনার মাধ্যমে স্টেজটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে অসাধারণভাবে সাজানো হয়েছে, আর চারিপাশের ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ আর বড় বড় রথ কিন্তু অলরেডি কম্পিটিশানের জন্য চলেই এসছে প্রতিযোগিতারা। যারা প্রতিযোগী আছে দেখতেই পাচ্ছ এই সাইডে অজস্র রথ কিন্তু মানে ওয়েট করে আছে কম্পিটিশানটার জন্য। আর এখানটা একটা স্টল করা হয়েছে, যেহেতু রথ বলে কথা, তো পাঁপড় ভাজা না দিলে হয়, বেসিক্যালি স্টল দিয়ে এইসবই করা হবে। এই হলো সেই খুঁটিটাও কিন্তু গাইজ দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ যে শিবের মাথায় যে জটার মালাটা থাকে সেইটা দিয়ে, প্লাস কাঠের যে বিভিন্ন ডিজাইনের ঘট ময়ূর ডিজাইন দিয়ে পুরো খুঁটিটাকে সাজানো হয়েছে। আর মাথায় দেখতে পাচ্ছ ত্রিশূল দেওয়া আছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ বেলেঘাটা 33 পল্লী বা শিববিন্দু খুঁটি পুজো 2024। আর হচ্ছে এইদিকে 2023-এর যে দুর্গা ঠাকুর প্রতিমা তৈরি করা হয়েছিল সেটাই কিন্তু রাখা হয়েছে পিছনের ব্যানারে। তো অসাধারণ হয়েছে। তো চলো আগে তোমার সিনেমাটিক ক্লিপের মাধ্যমে দেখে নাও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। আর যেহেতু তোমাদেরকে বললাম এখানে খুঁটি পুজো সম্পূর্ণ হয়েছে, তো এখানকার থিমটা কী সেটা তো জানতে হবে। তো চলো তোমাদেরকে আগে দেখে নিই এখানকার থিমটা কী। এইটা এনাদের এই হচ্ছে 24তম বর্ষ, আর লেখাই আছে শারদ উৎসব 2024। আর থিম অলরেডি কিন্তু রিলিজ হয়েই গেছে। দেখতেই পাচ্ছ থিম হচ্ছে কোহিনূর। তোমরা দেখতেই পাচ্ছ বেলেঘাটা 33 পল্লী বা শিববিন্দু। তো চলো মাইক বাজছে, আর বেশি কিছু দেখালাম না কারণ ভিডিওটাতে কপিরাইট পড়ে যেতে পারে। তো তোমাদেরকে বলেই দিলাম 2024-এর 33 পল্লীর থিম হচ্ছে কোহিনূর। তো চলো আর এবার মেন যে প্রোগ্রাম, তো চলো সেটাই তোমার সাথে শেয়ার করব। বিশেষ একটা প্রোগ্রাম, কেন রথ প্রতিযোগিতা এটা খুব কোনো জায়গায় হয় না, খুবই কম হলেও খুবই কম হয়। তো মেন এই কারণেই আসে। আর গাড়ি আওয়াজ বুঝতে পারছো একদম রাস্তার উপরে। তো চলো আগে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন অলরেডি শুরু হয়নি, হবে মেন, তারপর ড্রাম শো আছে, সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ করো না, আর একটু বেশি করে সাপোর্ট করো, আর একটু পারলে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও তোমাদেরকে এরকম ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। গাইজ তোমরা আওয়াজ অলরেডি পাচ্ছই যে এখানে যে মেন যে ড্রাম শো সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আগে সেটা শেয়ার করছি। এখানে যে মূল আকর্ষণ যে ড্রাম শো আর রথ প্রতিযোগিতা, এবার রথ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। অলরেডি কিন্তু ড্রাম শো শুরু হয়ে গেছে, তোমরা আওয়াজও শুনলে, তা তোমাদের সাথে শেয়ারও করলাম সেই ভিডিও। তো কেমন লাগলো এরকম খুঁটি পুজোয় এত বড় অনুষ্ঠান, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো
গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি অনেক কম্পিটিশনের যে রথ পরপরভাবে সাজানো হয়ে গেছে, মানে কম্পিটিশনের জন্য পরপরভাবে দাঁড়িয়ে পড়েছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। পাপড় সেটা দিয়েছে, খুবই ভালো লাগলো এটা দেখে। তো গাইস দেখো, আমার চোখে দেখা এটা সত্যি খুবই অসাধারণ রথ। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু আইসক্রিম কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, আর উপরে দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান ম্যাপের অশোক চক্র সেটা কিন্তু ঘুরছে, চলমান অবস্থায় আছে। আমার কাছে এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ রথ বললে, মানে খুবই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই রথটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সম্পূর্ণটা কিন্তু ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে এই রথটা, অসাধারণ লাগছে কিন্তু। তোমরা দেখতে পাচ্ছ আরও একটা রথ, খুবই কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো বেশি কিছু বলছি না, কারণ মাইক তো চলছে, ওই কারণে তোমাদের সবই সিনেমেটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। তো কেমন লাগছে, আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো অবশ্যই, আর এই রথগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুবই অসাধারণ নিখুঁত কাজ দিয়ে কিন্তু তৈরি করেছে এই রথ, খুবই পরিশ্রম করেছে এই রথ তৈরি করতে।